আমি আপনাদেরকে একটা ছোট্ট কারগুজারি শোনাই, আপনাদের দিল কেঁদে দিবে। 2016 সালের ঘটনা। তখন ঢাকায় মোহাম্মদপুর আমি খতমে তারাবির জন্য 2 জন হাফেজ নিয়োগ দেওয়া হবে কেন্দ্রীয় মসজিদে। অনেক হাফেজে কোরআনরা সিরিয়াল ধরেছে তারাবি পড়াবে। কার মনে না চায় এত বড় এক মসজিদে আমি যদি চান্স পাইতাম তো আমার কপালটা খুলে যেত। শুক্রবার দিন সবাই দরখাস্ত রাখলো, ইন্টারভিউ শুরু হয়ে গেল। পরের জুমায় অসংখ্য ছাত্রদেরকে দেখছি খতমে তারাবির জন্য ইন্টারভিউ সিরিয়াল দিয়েছে। ইন্টারভিউ বোর্ডের ভিতরে আমি ছিলাম। কয়েকজন হাফেজকে আমরা সিলেকশন করছি যে এদেরকে নেওয়া হবে। এদের তেলাওয়াত সুন্দর, পড়াও বড় মজার। আমরা কাগজগুলো এক জায়গায় জমা করছি। পরের জুমায় আমরা ঘোষণা দিয়ে দিব কোন মায়ের সন্তান চান্স পাবে। পরের জুমায় যখন জুমার নামাজের পর 3টার দিকে যখন আমরা বসে বসে ফলাফলগুলা দেখতেছি যে কাকে কত নাম্বার দেওয়া হয়েছে, দরওয়াজা লাগায় দিছি, জানলা লাগায় দিছি, এসি ছেড়ে দেওয়া হয়েছে, সব লাগানো, বাহির থেকে কিছুই দেখা যায় না। ইন দি মিন টাইমে মসজিদের বারান্দার দরওয়াজায় কে যেন নক করতেছে। খাদেম সাহেব আস্তে করে জালনা খুইলা উকি মাইরা দেখতেছে যে 2টা ছোট বাচ্চা বাহিরে দাঁড়িয়ে আছে, একেবারে অল্প বয়স। খাদেম প্রশ্ন করলো, তোমরা কারা, কেন আসছো? বলে, আমরা 2 জন আসছি খতমে তারাবির ইন্টারভিউ দেওয়ার জন্য। খাদেম সাহেব একবার পায়ের দিকে তাকায়, আবার জামার দিকে তাকায়, কারণ কথার সাথে বাহ্যিক সুরত মিলে না। অন্য অন্য ছাত্রদেরকে দেখছি কত উন্নত পোশাক পরে, গেটআপ কত সুন্দর করে ইন্টারভিউ দেওয়ার জন্য আসছে। আর এই 2 জনের দিকে তাকায় দেখলাম মনে হয় রাস্তায় ভিক্ষা করতে করতে আইছে, মানায় না, একেবারে গরিব। খাদেম বলল, ইন্টারভিউর ম্যাচ শেষ, চলে যাও বাড়িতে, নেওয়া হবে না। যাদের ব্যাপারে পরীক্ষা নেওয়া হয়েছে তাদের ব্যাপারে ঘোষণা দেওয়া হবে। বাচ্চা 2টা নাসর বান্দা বলতে আছে, আমাদের তো টাকা নাই যে আমরা ভাড়া দিয়ে এখানে আসব। বাবায় বড় কষ্ট করে 2-4টা টাকা জমা কইরা পকেটে দিয়া পাঠায় দিছে, এজন্য আসতে দেরি হয়েছে। খাদেমের বড় মায়া লাগছে, কারণ খাদেমও গরিবের সন্তান। ভিতরে গিয়া মুয়াজ্জিম সাহেবের বলতে আছে, ও ভাই, বাহিরে 2টা বাচ্চা দাঁড়ায় আছে, ওরা নাকি হাফেজে কোরআন, কিন্তু দেখলে তো মানায় না। মুয়াজ্জিম সাহেব ধমক দিয়া বলতে আছে, কোনো সুযোগ নাই, তাড়ায় দাও। খাদেম গিয়া ইমামের কানে কানে বলতে আছে, হুজুর, বাহিরে 2টা বাচ্চা দাঁড়িয়ে আছে, চেহারার ভিতরে এত মায়া, কিন্তু বাহ্যিক সুরত মিলে না, ওরা নাকি কোরআনের হাফেজ। পাশেই তো রহমানিয়ার মুহাদ্দিস সাহেব বসা আছে, তিনি বলতে আছে, কি ব্যাপার, ফিস ফিস করে আপনি কি বলতেছেন? বলে, হুজুর, বাহিরে 2টা বাচ্চা দাঁড়িয়ে আছে, তারা খতমে তারাবির ইন্টারভিউ দিতে চায়। মুহাদ্দিস সাহেব বলল, কোনো কথা নাই, আল্লাহর ঘরের দরওয়াজা খুলে দাও, এখানে কোনো পার্সিয়ালিটি চলবে না। আল্লাহর ঘরের দরওয়াজা সবার জন্য খুলে দেওয়া হবে, আসতে দাও, ভিতরে বসতে দাও। যদিও ওদেরকে দেখতে মানায় না, বংশগত তেমন মর্যাদা নাই, ভিতরে আল্লাহর কোরআন থাকার কারণে আমাদের উপরে ওয়াজিব হয়ে গেছে তাদেরকে সম্মান করা। কোন দিক থেকে মানায় না, কিন্তু ভিতরে আল্লাহর কোরআন আছে, এজন্য তাদের মর্যাদা অনেক বেশি। এবার বাচ্চা 2টা বাহিরে উজুখানায় গিয়া সুন্দর করে উজু বানাইল। উজু বানাইয়া ভিতরে ঢুইকা আমি তাকায়া দেখতেছি লঙ্গির এক মাথা নিচে আর এক মাথা উপরে, এতটাই ভয়াবহ অবস্থা। কিন্তু আজীব দৃশ্য, 2 জনের চেহারা একই রকম লাগে। 2 জনের চেহারা একই রকম লাগে, কে বড় কে ছোট বোঝা বড় কঠিন হয়ে গেছে। মুসলমান ভাইয়েরা আমার, ইমাম সাহেব প্রশ্ন করলো, তোমরা 2 জনের বাড়ি কোথায়? বলে, আমরা নারায়ণগঞ্জে ভাড়া থাকি। বাড়ি কোথায়? বলে, আমাদের বাড়ি কুড়িগ্রামে। কুড়িগ্রাম থেকে ঢাকায় কেমনে আসছো? বলে, বাবায় ঢাকায় নিয়ে আসছে।
কয় মাসে কোরআন শরীফ খতম করেছ? বলে আমরা দুইজনে 11 মাসে 30 পারা কোরআন খতম করেছি। ইমাম সাহেব একবার চেহারার দিকে তাকায় আর একবার পায়ের দিকে তাকায়। স্থানীয় গণ্যমান্য অনেক ব্যক্তিরা তাকায় আছে এদের দিকে। ইমাম সাহেব বলতে আছে, বাবা তারাবির ইন্টারভিউ শেষ হয়ে গেছে, বাড়ি চলে যাও। যেটা একটু দেখতে ছোট, ও চোখের পানি দেখলাম টিস্যু দিয়া মুছতেছে। কেন কাঁদতেছো? বলে আমরা গরিব, তার জন্য মনে হয় আমাদেরকে তাড়ায়া দিতেছেন। আমরা জানতাম না ইন্টারভিউ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আসতে দেরি হয়েছে কারণ আমাদের তো ভাড়া টাকা ছিল না, বাবায় কষ্ট করে কিছু টাকা দিয়েছে, সেটা দিয়ে এখানে আসছি। এবার মুহাদ্দিস সাহেব বলতে আছে, তাহলে একটা কাজ করো, তুমি কিছু তেলাওয়াত করে শোনাও। দুইজনেই উত্তর দিল যে আমরা তেলাওয়াত করলে তো আর নিবেন না, আপনারা প্রশ্ন করেন, আমরা দুইজনে উত্তর দিব। আমি তো আশ্চর্য হয়ে গেলাম, জীবনে কত হাফেজ দেখছি, এরকম হাফেজ দেখি নাই। প্রশ্ন করবেন, আমি উত্তর দিব। বুঝতে পারলাম ভিতরের খবর কেউ না জানলেও একজন জানেন, তিনি হলেন কে? মুহাদ্দিস সাহেব বলতে আছে, বাবা প্রশ্ন করব ঠিক আছে, তোমাদের মন মতো একটু তেলাওয়াত কইরা শোনাও। তেলাওয়াত যদি মানসম্মত হয় তাহলে ইন্টারভিউ নিব, যদি না হয় তাহলে ছাঁটাই করে দিব। এবার ছোট যেটা সেটা তেলাওয়াত শুরু করলো সূরা তাহা থেকে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এত সুন্দর পড়া মনে হইতে আছে, আসমান থেকে কোরআন নাজিল হইতেছে। এত সুন্দর পড়া, কত রঙের ঢঙের পড়া শুনলাম, এই পড়া কোনোদিন শুনি নাই। আমি তাকায়া দেখলাম স্থানীয় টিউনো সাহেবের চোখের পানি পায়া পায়া পড়তেছি। ইশারা দিতে আছে আরো তেলাওয়াত করতে বলেন। এই পড়া তো শুনলে আমার দিলের ময়লাগুলা কাটে। আল্লাহর ঘরে যখন গেছি বাইতুল্লাহ ফজরের টাইমে ইমাম সাহেব তেলাওয়াত করলে যেমন মনে হয়, মনে হইতে আছে ওই কোরআনের আওয়াজটা এখন এই মসজিদে বাজতেছে। ছোট বাচ্চাটা তেলাওয়াত করলো, বড় সন্তানটাও তেলাওয়াত করলো। এবার যারা হাফেজ সাহেব ছিল তারা প্রশ্ন শুরু করলো। যেখান থেকে প্রশ্ন করে পৃষ্ঠা ঠেকায়া দেয়, একটা জায়গায়ও আটকাইতে পারে না। हजरत मूसा सफर पर जा रहे थे कि अचानक उनकी नजर एक आदमी पर पड़ी जो अकेला बैठा रो रहा था। उसी समय एक पंछी आया जिसकी चोंच में अंगूर थे। पंछी ने अंगूर उस आदमी के सामने रखे और उड़ गया। हजरत मूसा पास गए और पूछा, तुम कौन हो और क्यों रो रहे हो? वह आदमी अपनी जिंदगी में अनगिनत बुरे काम किए हैं। मैं 35 साल से इबादत कर रहा हूँ और अपने गुनाहों की माफी मांग रहा हूँ। आप अल्लाह से पूछिए क्या मेरी तौबा कबूल हुई? हजरत मूसा ने अल्लाह ताला से उस आदमी के बारे में पूछा। अल्लाह ताला ने फरमाया, ऐ मूसा, यह बंदा अपनी तौबा में भी खुदगर्ज है। इसने कभी अपने सिवा किसी और का ख्याल नहीं किया। यहाँ तक कि यह पंछी जो रोजाना इसके लिए फल लाता है, इसने कभी यह भी नहीं पूछा कि तुमने खुद कुछ खाया या नहीं। इसी वजह से इसकी तौबा कबूल नहीं हुई। जब हजरत मूसा ने यह पैगाम उस आदमी को सुनाया तो उसने कहा, ऐ मूसा, अल्लाह से यह भी पूछिए कि जो 35 साल मैंने इबादत की है उसका कोई सिला मिलेगा। अल्लाह ताला का हुक्म हुआ, उससे कह दो कि इससे मोहब्बत का हक दिया जाता है, लेकिन माफी के सिवा कुछ भी मांग सकता है। हजरत मूसा ने यह बात उस आदमी को बताई। वह कुछ देर सोच में रहा, फिर बोला, ऐ मूसा, अपने रब से कहो कि मुझे इतना बड़ा कर दे कि जब मैं जहन्नम में जाऊं तो इतनी जगह घेर लूं कि किसी और के लिए वहां जगह न बचे। यह सुनकर हजरत मूसा मुस्कुरा दिए और अर्ज किया, ऐ अल्लाह, मैं इसे क्या जवाब दूं? अल्लाह ताला का हुक्म हुआ, ऐ मूसा, अब तक इसे मेरे एक पंछी की परवाह नहीं थी, लेकिन आज इसने पहली बार अपने सिवा दूसरों के लिए सोचा है। इसे कहो कि मैंने इसके तमाम गुनाह माफ कर दिए हैं। व्यापारी हजरत मूसा के पास आया। ইমাম সাহেব জানে না যে এরা দুইজনে আপন মায়ের পেটের ভাই হয়। उसके लगातार रोने से बहुत এটা ইমামের জানা নাই। দুইজনে তারাবি চলতে আছে, চমৎকার পড়া, পিছনে শত শত মাওলানা মুফতি দাঁড়ায় থাকে। के नीचे आग की लपटें মনে হইতেছে তেলাওয়াতের আওয়াজে আরেক জগতে হারিয়ে যায়। এত সুন্দর हजरत পড়া। मूसा ने व्यापारी से फरमाया, তারাবি শেষ হয়ে গেল, মুসাফা শুরু হয়ে গেল। नसीब में जहन्नुम लिख दी गई বাচ্চা है। দুইটারে কেউ বুকের সাথে জড়ায়, কেউ কপালে চুমা দেয়, বলে আল্লাহর কোরআনকে চুমা দেয়। मैंने अपने भाई को कत्ल कर दिया था হাজার ताकि হাজার उसके माल पर মানুষ कब्जा যখন कर सकूं।
আস্তে आप আস্তে मुझे নামাজ बचा শেষ लीजिए। করে চলে हजरत গেল। मूसा ने गुस्से में फरमाया, একেবারে तुमने बहुत बड़ा মসজিদের जुल्म किया পিছনে है। अगर বারান্দার वाकई পরে तुम আরো सच्चे একটা दिल से বারান্দা तौबा থাকে, करना ওই चाहते हो तो বারান্দায় फौरन লোক अल्लाह से বসে माफी বসে मांगो, और গামছা जो দিয়ে माल চোখের नाहक পানি छीना है মুছতেছে। वह उसके वारिसों को वापस लौटा दो। কিছুক্ষণ পরে व्यापारी ने লোকটা सच्चे दिल से দেওয়ালের तौबा সাথে की और अपना কপালটা सारा माल ঠেকায় अपने দিয়া भतीजों को सौंप दिया। একেবারে भतीजों ने भी अल्लाह की অস্থির रजा की হয়ে গেল। खातिर अपने पिता মনে के হচ্ছে कातिल को তার माफ ভিতরে कर दिया। কাঁপুনি उसके শুরু बाद হয়ে ऊँट ने গেছে। कभी मालिक के बिस्तर के কিছু नीचे মুসল্লি आग গিয়ে की প্রশ্ন लपटें नहीं করলো কি देखी और न হয়েছে ही वह दोबारा আপনার? कभी বলে रोया। আমার কিছুই হয় নাই। টাকা লাগবে? বলে না, টাকা লাগবে না। তাহলে আপনি কেন এখানে কাঁদতেছেন? বলে আমি এমনি কাঁদতেছি, এটা কষ্টের কান্না না, এটা খুশির কান্না। এটা কষ্টের কান্না না, এটা খুশির কান্না, আনন্দর কান্না। আল বুকা মিনাল ফারাহ। অতি সুখে মানুষ কখনো কখনো কেঁদে দেয়, চোখের পানি ছেড়ে If you দেয়। choose left, type Amen. ইমাম সাহেব বলল পিছনে কে? লোকটা তাকে সামনে নিয়ে আসে। এবার লোকটাকে যখন কিছু দূর সামনে আনা হইল, ওই বাচ্চা দুইটা মসজিদের ভিতর থেকে দৌড় মাইরা গিয়া বলতে আছে, এই লোকটা আমার আব্বা, ইনি আমার আব্বা হয়। ধমক দিবেন না, রাগ করবেন না। আমার আব্বা ঢাকা শহরে রিক্সা চালায়। রিক্সা চালায় চালায় আমাদের দুইটা ভাইরে কোরআনের হাফেজ বানাইছে। ইমাম সাহেব ধমক দিয়ে বলতে আছে, আপনি কেন দেরি করলেন? আগে কেন আসলেন না? রিক্সাওয়ালা বলতে আছে, আমি যদি আগে আসতাম আর যদি পরিচয় দিতাম আমি রিক্সাওয়ালা, হয়তো আমার বাচ্চা দুইটারে মানুষ খোটা দিবে যে রিক্সাওয়ালার পোলা। এজন্য আমি আসি নাই। দূর থেকে নামাজে কোরআন তেলাওয়াত শুইনা আবার আস্তে করে দূরে চলে যাই। মাঝে মাঝে বাচ্চা দুইটার সাথে দূর থেকে আইসা দেখা করি। এটাই হলো কোরআনের বরকত। পরে শুনতে পারলাম এই বাচ্চা দুইটার মাও নাকি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। লাশ পড়ে আছে সেই কুড়িগ্রামে। একটা ছেলের নাম জুবায়ের আর একটার নাম হলো তালহা। हजरत मूसा सफर पर जा रहे थे कि রিক্সাওয়ালা अचानक বলতে उनकी আছে, नजर আমার एक आदमी আফসোস पर पड़ी जो নাই। अकेला बैठा रो रहा था। কষ্ট उसी হলো समय এক एक জায়গায়, पंछी সেটা आया হলো जिसकी ঈদের चोंच में সময় अंगूर थे। বাচ্চাগুলো पंछी তো ने अंगूर বাড়িতে उस যাবে। आदमी के सामने रखे और उड़ বাড়িতে गए। যাওয়ার हजरत পরে मूसा पास দেখবে गए और ওদের पूछा, মায়ের तुम कौन हो और লাশ क्यों रो কবরে रहे हो? পড়ে वह আছে। आदमी आह भरकर बोला, "ऐ ডানে मूसा, বামে मैं बहुत মাটি, बड़ा সামনে गुनहगार हूं। পিছনে अपनी মাটি, जिंदगी में अनगिनत बुरे মাটির काम किए हैं। मैं 35 साल से इबादत कर रहा हूँ और अपने অন্ধকার गुनाहों की কবরে माफी মা मांग रहा हूँ। आप अल्लाह ঘুমায়। से पूछिए क्या ঈদের मेरी तौबा দিন कबूल এমন हुई কোন है? हजरत দরদি मूसा নাই ने যে আমার अल्लाह ताला से उस বাচ্চাগুলোর आदमी के बारे में সান্ত্বনা पूछा। দিবে। अल्लाह ताला ने फरमाया, ঈদেও ऐ मूसा, দেখছি ये বাচ্চা बंदा अपनी দুইটা तौबा में মায়ের भी खुद কবরের गर्ज है। পাশে इसने দাঁড়ায় कभी দাঁড়ায় अपने सिवा লম্বা किसी और का টাইম ख्याल नहीं কেঁদেছি। किया। यहाँ तक कि यह আমাদের पंछी ঘরে जो কোনো रोजाना ঈদ इसके लिए फल নাই। लाता है, इसने कभी यह भी রিক্সাওয়ালাকে नहीं पूछा कि সান্ত্বনা तुमने দেওয়া खुद कुछ হইল, खाया है। নসিব इसी আপনার वजह से ভালো, इसकी तौबा কপাল कबूल খুলে नहीं গেছে। हुई। जब हजरत मूसा ने দুইটা यह সন্তান पैगाम उस হীরার आदमी को টুকরা सुनाया तो এমন उसने ভাবে कहा, "ऐ তৈরি मूसा, করেছেন अल्लाह से यह মনে भी पूछिए হইতে कि जो আছে 35 साल জিন্দা मैंने কোরআন इबादत की है उसका कोई सिला হাঁটতেছে। मिलेगा। अल्लाह ताला का हुक्म हुआ, उससे कह এজন্য दो कि उसे दुआ সন্তানগুলোকে मांगने का দিনদার हक दिया বানান, जाता है, ঠকবেন लेकिन না। माफी के सिवा कुछ भी मांग বর্তমান सकता है। জমানায় हजरत মানুষ मूसा ने বড় यह बात उस आदमी को बताई और कुछ देर सोच में रहा, फिर बोला, ऐ একমাত্র मूसा, কলিজার अपने रब से টুকরা कहो মা कि मुझे বাবার इतना জন্য बड़ा कर दे যেই कि जब দোয়াটা मैं করে जहन्नम में ওটা जाऊं तो অন্য इतनी কেউ जगह সহজে घेर लूं कि করতে किसी और চায় के लिए না। वहां जगह न কথা बचे। ঠিক ये না सुनकर ব্যাঠিক? हजरत मूसा मुस्कुरा दिए और अर्ज সন্তানগুলোরে किया, দিনদার "ऐ अल्लाह, বানান, मैं इसे নেককার क्या जवाब বানান। दूं? আল্লাহ अल्लाह ওয়ালা ताला का বানান। हुक्म हुआ, ऐ मूसा, আল্লাহ अब পাক तक इसे বলেন, मेरे যারা एक पंछी কোরআন की পড়ে, परवाह नहीं थी, নামাজ लेकिन आज পড়ে, इसने पहली আল্লাহর बार अपने রাস্তায় सिवा দান दूसरों করে, के लिए তারা सोचा হলো है। इसे সফল कहो कि ব্যবসায়ী। मैंने इसके तमाम गुनाह এখানে माफ এমন कर दिए মানুষ हैं। বসা আছেন যে নিজের হাতে নিজের মায়ের কবরে রাখছেন, নিজের হাত দিয়া নিজের আব্বারে কবরে ফালায়া রাখছেন। ঘরে গিয়া দেখবেন মায়ের বিছানাটা খালি। যেই বিছানায় মা ঘুমাইতো সেই বিছানাটা এখন অসহায়ের মতো পড়ে আছে। বাবায় যেই বিছানায় শেষ বয়সে বসে বসে কোরআন তেলাওয়াত করতো সেই বিছানাটা পড়ে আছে। এখন আর কেউ বলে না, বাজান তুই কেমন আছো? এই কথাগুলা মা বাবার মুখ থেকে সবচেয়ে বেশি বের হইতো। মা বাবার জন্য এখন চাইলেও তো কিছু করতে পারেন না। আজকে যদি আপনার মা বাবা থাকতো, খাওয়ানো লাগতো, চিকিৎসা করার লাগতো, অসুস্থ মাকে নিয়ে ভোলা মেডিকেলে যাওয়া লাগতো, অসুস্থ আব্বারে নিয়ে লঞ্চে করে ঢাকা মেডিকেলে যাওয়া লাগতো। এখন মাও নাই, বাবাও নাই, টাকা আছে, চাইলেও খরচ করতে পারেন না। সহজ একটা রাস্তা বের করে দেই, এর চেয়ে সুবর্ণ সুযোগ আপনি পাবেন কোথায়? আব্বারে তো থাকলে খাওয়াইতেন ভাত, না তো আর করতে পারতেন না।